আমাদের মাফ করে দাও মাওলা। গুনাহের পাহাড় আছে, ফরিয়াদ তোমার কাছে, রহমান জানি তুমি আল্লাহ। আমাদের মাফ করে দাও মাওলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত ওয়া বিফadlihi তাতানাজ্জালুল খায়রাতু ওয়াল বারাকাত। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু রাব্বুল বারিয়াত। وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله ونبي الهدى والمكرمات صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما دامت الأرض والسماوات وما سبحت الذرات والمجرات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم. আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর তোমার রব নিশ্চয় যারা মূর্খতাবশত গুনাহ করে ফেলে, অপরাধ করে ফেলে, অতঃপর তারা তাওবাহ করে এবং সংশোধিত হয়, নিশ্চয় তোমার রব তাদের প্রতি গফুরুর রাহিম, ক্ষমাশীল, পরম দয়ালু। মুসাইদ বি উপসাহা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুন নাহল থেকে একটি আয়াত 119 নম্বর আয়াত তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে যারা গুনাহ করেন, বিশেষ করে খুব বেশি গুনাহ করে যারা নিরাশ হয়ে যায়, আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা, আল্লাহ তাআলা মাফ করবেন কিনা, তাদের জন্য এই আয়াতে আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। যারা যত বেশি গুনাহগার হোক না কেন, আল্লাহ তাআলা হচ্ছেন গফুরুর রাহিম, আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করেন, আল্লাহ তাআলা হচ্ছেন পরম দয়ালু। সেই দয়ার সাগর আল্লাহ তাআলার দয়া সম্পর্কে, রহমত সম্পর্কে, এবং তিনি যে গফুরুর রাহিম, গুনাহগুলো ক্ষমা করেন, গুনাহ ক্ষমা করানোর জন্য তাওবা যে আমাদের করতে হবে, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করতেই পারে। আমরা নিষ্পাপ নই, আমরা মাসুম নই, আমরা ভুলের ঊর্ধ্বে নই। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক বনি আদম ভুল করতেই পারে। ভুল করাটা মানুষের স্বভাবজাত অভ্যাস। দেখতে মানুষ ভুল করতে পারে, বলতে মানুষ ভুল করতে পারে, শুনতে মানুষ ভুল করতে পারে, চলতে ফিরতে মানুষের ভুল হয়ে যেতে পারে। গুনাহ মানুষের হতে পারে, কিন্তু এই গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ গুনাহগার হচ্ছে সে যে গুনাহ করার পর তাওবাহ করে। সুবহানাল্লাহ। গুনাহ করাটা যতটুকু না অপরাধ, এর চেয়ে বড় অপরাধ হচ্ছে গুনাহের উপর টিকে থাকা। আমি তওবা করবো কেন, আমি তো কোনো গুনাহই করি নাই। গুনাহগুলো তার কাছে গুনাহই মনে করে না, এগুলো ছোটোখাটো বিষয়। এভাবে গুনাহকে তুচ্ছ মনে করা, ছুটে মনে করা, গুনাহ করে তাওবা না করা, গুনাহের উপর টিকে থাকা, এটি হচ্ছে গুনাহের চেয়ে আরও বড় গুনাহ। লা সাগীরাতা মা'আল ইসরার ওয়ালা কাবীরাতা মা'আল ইস্তিগফার। ইস্তিগফার করে ফেললে আর কবিরা গুনাহ কবিরা থাকে না, আল্লাহ মাফ করে দেন। আর গুনাহের উপর টিকে থাকলে সগীরা গুনাহ সগীরা থাকে না, সগীরা গুনাহ কবিরা হয়ে যায়। এটি গুনাহ ছোট ছিল, তাওবা না করার কারণে এই ছোট গুনাহ ধীরে ধীরে কি হয়ে যায়, কবিরা গুনাহ হয়ে যায়, বড় হয়ে যায়। আরেকটি গুনাহ বড় ছিল, অনেক কবিরা গুনাহ ছিল, তাওবা করার কারণে এটার কবিরা থাকে না, এটা একবারে মাফ হয়ে যায়। অতএব গুনাহ হতে পারে। আর আল্লাহ তাআলা তো, আমরা গুনাহগার বিধায় আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। আমরা যদি গুনাহই না করতাম তাহলে আল্লাহ কি ক্ষমা করতেন, আল্লাহ কি মাফ করতেন? আল্লাহ তো গুনাহ মাফ করেন। এখন তো গুনাহ মাফ করানোর জন্য আমাদের টুকটাক কিছু কি হওয়া দরকার, গুনাহ হতে হয়। লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকাউমিন ইউযনিবুনা ফায়াস্তাগফিরুনা ফায়ুগফারু লাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, মুসলিমের বর্ণনা, তোমরা যদি গুনাহ না করো, এখানে মূলত গুনাহ করতে উৎসাহিত করা হচ্ছে না, তাওবা করতে উৎসাহিত করা হচ্ছে। কিন্তু তাওবার গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যদি গুনাহ না করতে, আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে দিতেন,
আরে কম নিয়ে আসতেন যারা গুনাহ করতো তারপর তওবা করতো, তারপর আল্লাহ তাআলা তাদের তওবাগুলো ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। তওবা করা, ইস্তিগফার করা, এটি আল্লাহর এত প্রিয় জিনিস। আল্লাহ চান যে মানুষ আল্লাহর নিকট তওবা করুক, ইস্তিগফার করুক, মনটা ছোট করে, চোখের পানি ফেলে আল্লাহমুখী হয়ে মানুষ আল্লাহর নিকট তার গুনাহের জন্য ইস্তিগফার করবে, অনুতপ্ত হবে, আফসোস এবং অনুশোচনার সাথে মানুষ আল্লাহমুখী হবে। এটি আল্লাহ তাআলা এত পছন্দের কাজ। আল্লাহ চান যে মানুষ বান্দা তার গুনাহের স্বীকার করে সেজন্য আল্লাহর দিকে ফিরে আসে। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালা। আমার আলোচ্য আয়াত সূরাতুন নাহলের 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুম্মা ইন্না রাব্বাক, তারপর তোমার রব। তারপর মানে সব গুনাহ করার পর, আপনি যত গুনাহ করেন না কেন এরপরেও আপনি আল্লাহ তাআলাকে দয়ালু হিসাবে পাবেন। সুবহানাল্লাহ। সুম্মা, তারপর, ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সু, যারা গুনাহ করেছে তাদের জন্য তোমার রব। অর্থাৎ আপনি যত গুনাহ করেন না কেন এরপরেও সুম্মা ইন্না রাব্বাক, আপনি আপনার রবকে এরপরেও ক্ষমাশীল হিসাবে পাবেন। যত বড় অপরাধী হন না কেন তারপরেও বিষয়টা এমন নয় যে গুনাহ করার আগে আল্লাহ মাফ করতেন, এখন বেশি করে ফেলেছি, এখন জানি না আল্লাহ মাফ করবেন কিনা, এখন জানি না আমি এত বড় অপরাধী, আল্লাহর দিকে কোন মুখে আমি আল্লাহর নিকট চাইবো, আমার লজ্জা হওয়া দরকার যে আমি আল্লাহর নিকট কিভাবে চাইবো। না, বিষয়টা এমন নয়। আল্লাহ বলেন সুম্মা ইন্না রাব্বাক, যত গুনাহ করো বান্দা এরপরেও তুমি তোমার রবকে ক্ষমাশীল হিসাবে পাবে। সুবহানাল্লাহ। আপনি কি গুনাহ করেছেন, যত বড় গুনাহ হন না কেন, গুনাহগার হন না কেন, পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা।